বাচ্চাদের সকালের পুষ্টিকর 3টি খাবারের রেসিপি, এমন রেসিপি আজকে তৈরি করে দেখাবো যা খুবই সহজ, বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মায়েদের জন্য চটজলদি হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, আমার প্রথম খাবারের রেসিপি হচ্ছে, যেখানে আমি তৈরি করেছি চিরা দিয়ে খুবই মজাদার একটি পুষ্টিকর খাবার, যা আমাদের সকালে বাচ্চাকে দিতে পারেন, দুপুরেও দেওয়া যেতে পারে, এমনকি বিকেলের নাস্তা, সেই সঙ্গে রাতের প্রধান খাবার হিসেবে এই খাবারটি দিতে পারেন। তাদের হেল্প হবে এমন 3টি খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে প্রথম রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি খেজুর, যা গরম পানি দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো খেজুরটি নরম হয়ে যাওয়ার জন্য। এখানে নিয়েছি পরিমাণ অনুযায়ী চিরা, আপনার বাচ্চা যতটুকু খাবে সেই অনুযায়ী চিরা নিলেই হবে। এখানে আপনি লাল চিরাও ব্যবহার করতে পারেন, সাদাটিও নিয়ে নিতে পারেন। তবে যে চিরাই নেন না কেন, প্যাকেটের চিরা সবচেয়ে ভালো হয়, কেননা এতে ধুলোবালি খুবই কম থাকে। এখানে আমি চিরা পরিমাণ মতো নিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। তো সেই সঙ্গে নিয়ে নেব খুবই সুপারফুড একটি খাবার, যা হচ্ছে আপেল। বাচ্চাদের খাবারে আপেল অবশ্যই রাখার চেষ্টা করবেন। এখানে আমি আপেল পরিমাণ মতো কেটে নিলাম। চুলায় প্যান দিয়ে তার মধ্যে আমি ভেজানো চিরা, সেই সঙ্গে আপেলগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিব। সেই সঙ্গে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাচ্চা এমনিতেই সেটা খেয়ে নেবে। তো এখানে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি আপেল এবং চিরা, সে সঙ্গে একটি এলাচ দিয়েছি ঘ্রাণের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে রান্নার এ পর্যায়ে এখন চেক করে নিচ্ছি আমার আপেলগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব খেজুর। সেই মিক্স করা খেজুরটি দিয়ে খুব ভালোভাবে খেজুর এবং আপেলের সঙ্গে মিক্স করে নিচ্ছি। খেজুর আগে দিয়ে দিবেন না দর্শক, খেজুর পরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেজুরের গুণ অটুট থাকে। এখানে আমি লিকুইড তৈরি করার জন্য গরুর দুধ ব্যবহার করছি। তবে আপনার বাচ্চা যদি গরুর দুধ এখনও খাওয়া শুরু করেনি, তবে তাদের জন্য এখানে বিশুদ্ধ খাবার পানি দিয়েও তৈরি করা যেতে পারে। এই খাবারে কোনো চিনি প্রয়োজন নেই। যদি আপনার চিনির প্রয়োজন হয় একটু মিষ্টি তৈরি করার জন্য, তো সেই ক্ষেত্রে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা মিশ্রির গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে আমার রান্নাটি হয়ে গিয়েছে। আপনারা বাচ্চাদের খাবারের ঘনত্ব বুঝে নামিয়ে নিতে পারেন। এখানে আমি খাবারের ঘনত্বটা এইভাবে রেখেছি। দর্শক, চিরা বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার। গরমে বাচ্চাকে চিরা দেওয়ার চেষ্টা করবেন। চিরা দিয়ে বাচ্চাদের এইরকম পুষ্টিকর খাবার তৈরি করে দিন। এই খাবারটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টেও হেল্প করবে, সেই সঙ্গে তার পেটের কোষ্ঠকাঠিন্য দূর করবে। তাছাড়াও বাচ্চাকে হাইড্রেট রাখবে এবং তার পুষ্টির ঘাটতির চাহিদা এই খাবারটি পূরণ করতে সক্ষম হবে। তো দর্শক, খুবই সুন্দর একটি খাবার এবং সিম্পল একটি খাবার, বাচ্চাকে অবশ্যই তৈরি করে দিন। এখন তৈরি করব দ্বিতীয় রেসিপি, যা খুবই পুষ্টিকর হবে। তো এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ওটস। আপনার বাচ্চা যতটুকু খাবে সেই অনুযায়ী ওটস নিয়ে নেবেন। এবং আরও নিয়েছি এখানে একটি খেজুর এবং 5টি কালো কিশমিশ। এখানে আপনারা চাইলে অন্য কিশমিশও ব্যবহার করতে পারেন, তবে বাচ্চাদের জন্য কালো কিশমিশ খুবই ভালো, রক্ত তৈরিতে খুবই সাহায্য করে। খেজুর কিশমিশের মধ্যে আমি গরম পানি দিয়ে দিব, কেননা এগুলো একটু নরম হয়ে আসবে। তো নরম হয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো বাচ্চার পেটে কখনোই হজম হতো না, যার জন্য এখানে আমি খোসাগুলো এভাবে ফেলে দিয়ে তার মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দিব। তো একইভাবে কিশমিশগুলো এভাবে পরিষ্কার করে নেব যতটুকু সম্ভব হয়। কিশমিশগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করবেন, এর মধ্যে ছোট ছোট বীজ থাকে, তা দেখে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার পর এখানে আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। এখানে আমি দুধ পরিমাণ মতো নিয়ে আগে থেকে জাল দিয়ে রেখেছি, তার মধ্যে ঘ্রাণের জন্য একটি এলাচ দিয়ে দিলাম। দুধ ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ওটস। এখানে আপনারা যদি দুধ দিয়ে খাবারটি তৈরি করতে না চান, তবে সেক্ষেত্রে বিশুদ্ধ খাবার পানি দিয়েও এই খাবারটি তৈরি করা যেতে পারে। তো এখানে আমার ওটসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এইরকম ঘনত্বে রেখে দেব খাবারটি। আপনারা আপনাদের ঘনত্ব বুঝে খাবার নিয়ে নেবেন।
বাচ্চাদের খাবারের ক্ষেত্রে একটু দানাদার রাখার চেষ্টা করবেন, তো আমি এইরকমই রেখেছি। এবং এখানে সুপার ফুড হিসেবে আমি এখানে কলা নিয়ে নিচ্ছি, পাকা কলা। তো আপনারা এখানে চাইলে স্ট্রবেরিও ব্যবহার করতে পারেন। কলা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে, সেই সঙ্গে পুষ্টির ঘাটতি পূরণ করতে খুবই ভালো কাজ করে। এখানে আমি পরিমাণ মতো ওটস নিয়ে নিলাম, বা আমার বেবি যতটুকু খাবে। তো এখন দিয়ে দিব এখানে ম্যাশ করে রাখা কলা, সেই সঙ্গে চটকিয়ে রাখা খেজুর এবং কিশমিশ। তো এই তিনটি উপকরণ ভালোভাবে ওটসের সঙ্গে মিক্স করে নেব, যেন বাচ্চা খেতে পারে, বাচ্চার গলায় আটকিয়ে না যায়, এমনভাবে মিক্স করে নেবেন। তবে এই খাবারটি যদি আপনাদের কাছে একটু ঘন মনে হয়, সেক্ষেত্রে একটু দুধ ব্যবহার করে নেবেন। আর যদি বাচ্চা ফর্মুলা মিল্ক খেতে অভ্যস্ত, তাহলে এই খাবারে ফর্মুলা মিল্ক এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। দর্শক, যে বাচ্চাদের অ্যানিমিয়া অথবা রক্তের সমস্যা আছে, যাদের শরীরে রক্ত কম, চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে, রক্তের ঘাটতি রয়েছে, তাদেরকে খাবারে কালো কিশমিশ দিতে পারেন। কেননা কালো কিশমিশ বাচ্চাদের রক্ত তৈরি করতে হেল্প করবে, সেই সঙ্গে আয়রনের যে ঘাটতি রয়েছে সেটিও পূরণ করবে। এই খাবারটি ক্রিমি টেক্সচারে হওয়াতে বাচ্চাদের গলায় আটকিয়ে যাবে না, বাচ্চা খুবই মজা করে খাবে, গরমের মধ্যে বাচ্চাকে প্রশান্তি এনে দিবে, সেই সঙ্গে তাদের পুষ্টির চাহিদাও পূরণ করবে। দর্শক, এই খাবারটি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট তৈরি করবে, কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করবে, সেই সঙ্গে তাদের ভালো ঘুমও হবে। তো দর্শক, বাচ্চাকে সকালে এই খাবারটি অবশ্যই তৈরি করে দিন। তৃতীয় রেসিপিতে, এই রেসিপিটিও বাচ্চাদের জন্য গরমে খুবই হেল্প হবে এবং সেই সঙ্গে তাদের অনেকগুলো পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুডলস। এখানে আপনারা বাচ্চাদের খাবারের ক্ষেত্রে অবশ্যই এইভাবে স্টিকি নুডলস যেগুলো পাওয়া যায় বাজারে, সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ফুটন্ত গরম পানির মধ্যে নুডলসগুলো দিয়ে খুবই ভালোভাবে সেদ্ধ করে নেব। বাচ্চাদের ক্ষেত্রে নুডলসের সেদ্ধ করার পরিমাণটি একটু বাড়িয়ে সেদ্ধ করবেন, কেননা বাচ্চাদের যেন হজমে কোনো সমস্যা না হয়। তো এখানে আমার নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিচ্ছি। খুবই ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি পাকা কলা খুবই ভালো করে ম্যাশ করে নেব। কলার মধ্যে আমাদের বাচ্চারা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেই সঙ্গে ফাইবারও পেয়ে থাকে, যা আমাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতো খুবই মারাত্মক সমস্যা দূর করে থাকে। বাচ্চাদের খাবারে কলা অবশ্যই রাখবেন। এখানে আমি নুডলস নিয়ে তার মধ্যে ম্যাশ করে রাখা কলাগুলো দিয়ে দিব, সেই সঙ্গে খুবই ভালো একটি খাবার যা হচ্ছে দই দিয়ে খুবই ভালোভাবে মিক্স করে নেব। দই হচ্ছে আমাদের বাচ্চাদের পেটের খারাপ ব্যাকটেরিয়াগুলো দূর করে ভালো ব্যাকটেরিয়া তৈরি করতে হেল্প করে, যার জন্য বাচ্চাকে দই অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন। দই খাওয়ালে বাচ্চার ওজনও বাড়ে, সেই সঙ্গে বাচ্চার লম্বা হতেও সাহায্য করে। তো খাবারটি মিক্স করার পর এখানে আমি দিয়ে দিব আরেকটি ভালো খাবার, সেটি হচ্ছে প্রোটিন পাউডার। এখানে আপনি যে কোনো বাদামের গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেই সঙ্গে সুপার ফুড হিসেবে আমি এখানে চিয়া সিড ব্যবহার করছি। এই খাবারটি বাচ্চাকে ভালো ঘুম হতে সাহায্য করবে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট তৈরি করতে সাহায্য করবে, বাচ্চার উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। গরমের মধ্যে বাচ্চাকে তৈলাক্ত খাবার, মশলা জাতীয় খাবার এসব থেকে বাচ্চাকে দূরে রাখুন, কেননা গরমের মধ্যে বাচ্চাদের পেট ফাঁপার সমস্যা থাকে। তো যদি আপনার বাচ্চার এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে এইরকম সিম্পল খাবারগুলো বাচ্চাকে তৈরি করে দিন। এটি খেলে আপনার বাচ্চা সুস্থ থাকবে, সেই সঙ্গে তাদের শারীরিক সঠিক বিকাশও ঘটবে। দর্শক, এই তিনটি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।